Hey guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তা উদয় ব্লগস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে আমার বাবার বার্থডে ছিল, সো তার জন্য চেয়েছিলাম বার্থডে স্পেশাল একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে, বাট আমি পারিনি কারণ আমি শপিং করার জন্য গিয়েছিলাম, আই মিন আমার বিয়ে শপিং করার জন্য। সো তার জন্য গিয়ে আমি সম্পূর্ণ ভিডিওগুলো ক্লিপস নিতে পারিনি, এই আর কি। আর এখানে আম্মু রান্না করছিল গরুর মাংস, সো তার জন্য এখানে ফার্স্টে আম্মু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিল তেলের মধ্যে, অ্যান্ড ওইগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছে। অ্যান্ড দেন এখানে দিয়েছে আদা রসুনের পেস্ট, দেন এইগুলোকেও খুব ভালো মতন ভেজে নিয়েছিল যাতে কাঁচা গন্ধটা না থাকে। আম, এই আর কি। আর দেখতে পাচ্ছেন অলমোস্ট ভাজা ডান। অ্যান্ড এখানে আম্মু এলাচ, দারুচিনি অ্যান্ড তেজপাতা যা যা প্রয়োজন ওইগুলো দিয়ে দিয়েছিল। আর হ্যাঁ, এখন সব গুঁড়া মশলা দেওয়ার পালা। আর এখানে আম্মু লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিল। আর এখানে আমরা ঝাল একটু বেশি পরিমাণে খাই, সো দ্যাটস ওয়াই এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণ কমিয়ে নিতে পারেন। অ্যান্ড দেন কি এখানে হলুদের গুঁড়া অ্যাড করেছে, আর দিয়ে দিবে জিরার গুঁড়া। দেন এগুলোকে খুব ভালো মতন মিক্সড করে এখন মশলাগুলোকে কষিয়ে নিবে। আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর আমাদের যে মরিচটা ওইটা আসলে অনেক ঝাল, সো তার জন্য এখানে আম্মু 3 চামচের মতন অ্যাড করেছিল, ওইটা এনাফ। আর তারপরে এখানে অ্যাড করে দিয়েছে একটু গরম মশলার গুঁড়া। দেন এটাকে কষাই কষিয়ে নিবে আম্মু ভালো মতন। আর আমার আম্মু সবসময় একটা কথা বলে যে মাংস যত ভালো মতন কষানো হবে এটা ততই টেস্ট হবে বেশি। সো তার জন্য আমিও যখন মাংস রান্না করি তখন আমিও ট্রাই করি একটু ভালো মতন একটু সময় নিয়ে কষাতে, যাতে মাংসটা টেস্ট হয়। দেখতে পাচ্ছেন এখানে আম্মু মশলাগুলোকে কষিয়ে নিচ্ছিল। আর এখন কিন্তু অনেক ঠান্ডা পড়েছে আমাদের গ্রামে, এখন এতই পরিমাণে ঠান্ডা যে হাত পা এত পরিমাণে ঠান্ডা হয়ে যায়, কম্বলের নিচে বসে থেকেও গরম করা যায় না, এমন অবস্থা। আর আমার অলমোস্ট ঠান্ডা লেগে গিয়েছে, আমার কণ্ঠটা একটু ভারী হয়ে গিয়েছে। আপনারা সেটা আমার মনে হয় যে আমার ভয়েস দেখে বুঝতে পারবেন, বাট প্লিজ আপনারা এটা স্কিপ করবেন। অ্যান্ড দেন এখানে গরুর মাংসগুলোকে দিয়ে দিয়েছিল ভালো মতন, আমি ধুয়ে রেখেছিলাম, সো আম্মুকে দিয়ে এখন আবার মাংসগুলোর সাথে মশলাগুলোকে খুব ভালো মতন কষিয়ে নিবে। সো আপনাদের কার কার জেলায় বা কার কার বাসার ওইদিকে শীত পড়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই শীতের মধ্যে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন অ্যান্ড নিজের যত্ন নেবেন, অবশ্যই নিজের টেক কেয়ার করতে হবে সবার আগে, এই আর কি। সো তারপর গিয়ে এখানে একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছিল যাতে খুব ভালো মতন কষাতে পারে, যাতে মশলাটা পুড়ে না যায়, এই আর কি। আর আমার আম্মুর হাতে এইভাবে মাংস রান্না করলে এটা খেতে খুবই মজা হয়, সো আম্মু প্রায় সময় এইভাবে রান্না করে। আর অনেক সময় আম্মু হাতে মেখে, মানে মাংসটার মধ্যে ডিরেক্ট সব মশলা দিয়ে মেখে দেন চুলায় বসিয়ে দেয় আর কি, ওইভাবে রান্না করে। আর অনেক সময় আম্মু এইভাবে কষিয়ে রান্না করে, বাট ট্রাস্ট মি আম্মু যেইভাবে রান্না করুক না কেন খুবই মজা হয় খেতে। আর তারপর কি আম্মু এখানে লাল শাক রান্না করার জন্য লাল শাক ভালো মতন বেছে দেন কেটে নিয়েছিল, অ্যান্ড সাথে গিয়ে কাঁচামরিচ দিয়েছিল অ্যান্ড লবণ দিয়েছিল। আর এটা যেহেতু একটু স্পেশালি রান্না করবে, সো দ্যাটস ওয়াই আমি একটু শেয়ার করছি। আর না হয় লাল শাকের রেসিপি শেয়ার করার মতো কিছু না, কারণ এটা সবাই জানেই। বাট আপনারা যারা লাল শাক খেতে পছন্দ করেন না, আই মিন লাল শাকের যে ফ্লেভার ওইটা ভাল লাগে না, তারা এখানে কি জলপাই কেটে দেন ফালি করে জলপাই অ্যাড করে দেন এই লাল শাকটাকে ভাজি করতে পারেন। এতে করে লাল শাকের যে ফ্লেভার রয়েছে ওইটা থাকবে না, অ্যান্ড আপনাদের খেতে ভালো লাগবে। সো আমার আম্মু জলপাই দিয়ে সবসময় লাল শাক রান্না করে, এতে করে লাল শাকের যে গন্ধটা ওটা থাকে না, আর এটা খেতে বেশ ভালোই লাগে। দেখতে পাচ্ছেন এটা কি সুন্দর, মানে ভাজি ভাজি হয়ে গিয়েছে একদম। সো আম্মু গিয়ে জলপাই কেটে নিচ্ছিল, আম্মু এখন গিয়ে এখানে জলপাইগুলো অ্যাড করে দিয়েছে। আর আমার কাছে এভাবে লাল শাক ভাজিগুলো খেতে বেশ ভালো লাগে। আর যখন স্পেশালি লাল শাক দিয়ে ভাতটা মাখানো হয়, এর কালারটা জাস্ট ওয়াও আসে। আমি জাস্ট এই টেস্ট দূরের কথা, আমি কালার দেখে আমি ভাত খেতে পছন্দ করি, এটা দিয়ে একদম পিঙ্কিশ কালার হয়ে যায়। অ্যান্ড এটা গিয়ে মাংসের অবস্থা আর কি, কষানো ডান। সো এখন আম্মু এখানে আস্ত 3টা রসুন দিয়েছে। আমি এর আগে অন্য একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাসায় মাংস রান্না করলে
সেটা হোক গরুর মাংস, হাঁসের মাংস আর মুরগির মাংস। রসুন তো আস্ত দিতেই হবে, কারণ এটা আমাদের অনেক পছন্দের। আর আমি ফেসবুকে অনেক দেখছি যে এখন চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করে, হাঁসের মাংস রান্না করে খায়, অনেক মজা নাকি। সো আমি ভাবছি যে আমি আম, চুই ঝাল অর্ডার করবো অনলাইন থেকে। কারণটা দিয়ে আমারও ইচ্ছা করছে চুই ঝাল দিয়ে মাংস খেতে। সবার রিভিউ দেখি আর কি। আর এখানে হচ্ছে কি আম্মু চিকেন ফ্রাই করেছিল, সাথে ফিশ ফ্রাই করেছিল, পায়েস রান্না করেছিল, সালাদ ছিল অ্যান্ড গরুর মাংস, আর হচ্ছে পোলাওই আর কি। আর এই ফাঁকে আবার আব্বু দুপুরে বাজার থেকে আসার সময় মুরগি এনেছিল, মাছ এনেছিল। আর আমি ওই ভিডিওটা নিতে পারিনি, কারণ তখন আমি অলমোস্ট অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম। আমি জাস্ট মাছটার একটা ভিডিও ক্লিপ নিয়েছি আর কি। তো সামনে আরো স্পেশাল ব্লগ দেখতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন। আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।